হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, যাদের জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ এখনও হয়নি, তোমাদের জন্যই এই ভিডিও বানানো। জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ যেদিন থেকে শুরু হয়েছে, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যতদিন যে কোয়েশ্চনগুলি জিজ্ঞেস করা হয়েছে সেগুলি নিয়ে আমি ভিডিও বানিয়েছি। যারা ভিডিওটি দেখেনি, তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে সবগুলি ভিডিও দেখে নেবে। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের এখনও ভাইভা ইন্টারভিউ বা মৌখিক ইন্টারভিউ হয়নি, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন করে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। কেননা এবারই ত্রিপুরা রাজ্যে জেআরবিটির মাধ্যমে প্রায় 2500 জন একসাথে লোক নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ আপনার এবার চাকরি পাওয়ার সুযোগ অনেক চান্স রয়েছে। এই সুযোগ হাতছাড়া করবে না। এখন সব কিছু ভুলে গিয়ে মন প্রাণ দিয়ে পড়াশোনা করো, দেখবে তোমার জীবনে সাফল্য আসবেই। কেননা এই সুযোগ তোমার জীবনে আবার নাও আসতে পারে। আমি তাই বারবার বলছি, একদম ভালো করে প্রিপারেশন নেবে ভাইভা ইন্টারভিউ এর জন্য। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হয়ে গেছে, তোমরা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি পাঠালে খুবই উপকৃত হব। তাহলে দেরি না করে আজকে জেআরবিটি মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি ভাইভা ইন্টারভিউতে কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি দেখে নেব। ভিউয়ার্স, প্রথমে সব ক্যান্ডিডেটকে সেলফ ইন্ট্রোডাকশন সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, যেমন তোমার নাম কি, এরপর তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার বাড়ির ঠিকানা, বাড়িতে কে আছে, তোমার পারিবারিক রেশন কার্ড এপিএল না বিপিএল, তুমি বর্তমানে কি করো, তোমার বাবা কি করে, এইসব প্রশ্নগুলি জিজ্ঞেস করা হয়েছে। এরপরে তোমার ডিস্ট্রিক্টের সম্পর্কে জিজ্ঞাসা করবে, তোমার ডিস্ট্রিক্ট, মহকুমা, ব্লক এর সম্পর্কে কিন্তু সবগুলি বিস্তারিতভাবে জানবে, কারণ প্রত্যেক দিন এইখান থেকে প্রশ্ন করছে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ককবরক দিবস কবে পালিত হয়। এর উত্তর হবে প্রত্যেক বছরের 19শে জানুয়ারি ককবরক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এরপরের প্রশ্ন, কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? এর উত্তর হবে কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ভিটামিন ডি থেকে আমরা কি পাই? ভিটামিন ডি থেকে আমরা কি পাই? এর উত্তর হবে ভিটামিন বি থেকে আমরা ক্যালসিয়াম এবং ফসফরাস পাই। এছাড়াও ভিটামিন ডি শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে প্রতিরোধ করে। ভিউয়ার্স, এরপরে ম্যাথমেটিক্স থেকে একটি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে। কোয়েশ্চনটি ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ারের এর সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ভিউয়ার্স, এরপরের কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছিল ক্যান্ডিডেটকে টিটিএডিসি এর পুরো নাম কি? এই কোয়েশ্চনগুলি কিন্তু ভিউয়ার্স বারে জিজ্ঞেস করা হয়েছে। টিটিএডিসি এর পুরো নাম হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। এরপরে এই কোয়েশ্চনের সাথে জিজ্ঞেস করা হয়েছিল টিটিএডিসি এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায়? টিটিএডিসি এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার হচ্ছে খুমুলুং। এর সঙ্গে এই কোয়েশ্চনও জিজ্ঞেস করা হয়েছে খুমুলুং কোন ডিস্ট্রিক্টের আওতায় বা অধীনে রয়েছে? খুমুলুংটি ওয়েস্ট ডিস্ট্রিক্টের আওতায় রয়েছে। প্রশ্নটি হচ্ছে গ্রুপ ডি এর কাজ কি? গ্রুপ ডি এর কাজ হলো আদেশ মান্য করা, অর্থাৎ সুপিরিয়র অফিসার
যার নির্দেশ দেবে তাই পালন করা, যেমন কোনো ফাইল আলমারিতে রাখা বা কোনো অন্য কর্মচারীকে সাহায্য করা। কখনো কখনো অফিসে লোক সংখ্যা কম হলে তার স্থানে সাময়িকভাবে কাজ করা গ্রুপ ডি এর কাজ। গ্রুপ ডি এর কোনো অফিসিয়াল ক্ষমতা নেই, অর্থাৎ কোনো নির্দেশ জারি করতে পারে না, শুধুমাত্র সমস্ত কাজের বন্দোবস্ত করে, অর্থাৎ কোনো কাজের কাগজপত্র দেখা, যথাযথ ব্যবস্থা রাবার স্টাম্প লাগিয়ে অফিসারকে দেওয়া, যাতে অফিসার স্বাক্ষর করে সেটিকে কার্যকরী করেন। ফাইলপত্র তৈরি করা গ্রুপ সি এর কাজ। একে টেবিল থেকে টেবিলে নিয়ে যাওয়াই গ্রুপ ডি এর কাজ। এছাড়া বিভিন্ন অফিসে বা বিভিন্ন স্থানে বেঁধে কাজ বিভিন্ন রকম হয়ে থাকে। এরপরে জিজ্ঞেস করা হয়েছিল ত্রিপুরা জাতীয় ফুলের নাম। ত্রিপুরা জাতীয় ফুলের নাম কি? তোমাদের সবারই জানা রয়েছে, নাগেশ্বর। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল ত্রিপুরা জাতীয় গাছের নাম। ত্রিপুরা জাতীয় গাছের নাম হচ্ছে আগর গাছ, মনে রাখবে। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল ত্রিপুরা জাতীয় ফলের নাম। ত্রিপুরা জাতীয় ফলের নাম হচ্ছে কুইন পাইনাপেল, মনে রাখবে। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল ত্রিপুরা জাতীয় পশুর নাম। ত্রিপুরা জাতীয় পশুর নাম হচ্ছে পেয়ারেস লাঙ্গুর। এরপরে জিজ্ঞেস করা হয়েছিল ত্রিপুরা জাতীয় পাখির নাম। ত্রিপুরা জাতীয় পাখির নাম হচ্ছে গ্রিন পিজিয়ন। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যে কয়টি মহকুমা রয়েছে। ত্রিপুরা রাজ্যে কয়টি মহকুমা রয়েছে? 23টি মহকুমা রয়েছে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যে কয়টি ব্লক রয়েছে। এর উত্তর হবে 58টি। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যে কয়টি ডিস্ট্রিক্ট রয়েছে। এই কমন কোয়েশ্চেনগুলি জিজ্ঞেস করা হচ্ছে। এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? ত্রিপুরা রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে ডক্টর মানিক সাহা, অর্থাৎ মুখ্যমন্ত্রী হচ্ছেন ত্রিপুরা রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা বিধানসভার বর্তমান স্পিকারের নাম বলার জন্য। ত্রিপুরা বিধানসভার বর্তমান স্পিকারের নাম হচ্ছে বিশ্ববন্ধু সেন। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের প্রথম রাজার নাম। ত্রিপুরা রাজ্যের প্রথম রাজার নাম কি? ত্রিপুরা রাজ্যের প্রথম রাজা হচ্ছে রাজাচন্দ্র। এর সঙ্গে সঙ্গে এই কোয়েশ্চেনও জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের শেষ রাজার নাম বলার জন্য। ত্রিপুরা রাজ্যের শেষ রাজার নাম কি? আমাদের সবার জানা রয়েছে, ত্রিপুরা রাজ্যের শেষ রাজার নাম হচ্ছে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য। এরপরে জিজ্ঞেস করা হয়েছে নীরমহলকে নির্মাণ করেছেন। নীরমহল নির্মাণ করেছেন মহারাজা বীরবিক্রম মাণিক্য। এরপরে জিজ্ঞাসা করা হয়েছে বেনুবন বিহার বুদ্ধ মন্দিরটি কোথায় অবস্থিত। এর উত্তর হবে বেনুবন বিহার বুদ্ধ মন্দিরটি আগরতলায় অবস্থিত। এটি নির্মাণ করেছিলেন মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য। এরপরে জিজ্ঞেস করা হয়েছে আইজিএম এর পুরো নাম। আইজিএম হসপিটালের পুরো নাম, এর পুরো নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের মোট আয়তন কত। ত্রিপুরা রাজ্যের মোট আয়তন হচ্ছে 10,491.69 স্কোয়ার কিলোমিটার। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের পূর্ব দিকে কোন রাজ্য রয়েছে। ত্রিপুরা রাজ্যের পূর্ব দিকে মিজোরাম রাজ্য রয়েছে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম বলার জন্য। ত্রিপুরা রাজ্যের একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম হচ্ছে এমবিবি এয়ারপোর্ট। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1942 সালে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যে সর্বোচ্চ পর্বতশৃঙ্গর নাম কি। ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে বেটল্যাংশিপ। এরপরে জিজ্ঞেস করা হয়েছে এটি কোন পাহাড়ে অবস্থিত। এর উত্তর হবে এটি জম্পুই পাহাড়ে অবস্থিত।
এরপরে জিজ্ঞেস করা হয়েছে সিপাহীজলা ডিস্ট্রিক্টের সদর দপ্তর। সিপাহীজলা ডিস্ট্রিক্টের সদর দপ্তর কোথায়? এর উত্তর হবে বিশ্রামগঞ্জ। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল ত্রিপুরা রাজ্যের এমন একটি মহকুমার নাম বলার জন্য যে মহকুমার সাথে বাংলাদেশের কোনো সীমানা নেই। এর উত্তর হবে উদয়পুর। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক শেয়ার করবেন।